হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যেগুলি আরআরবি এনটিপিসি বা গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, জেমিনি নামে বৃহত্তম এআই মডেল প্রকাশ করলো কোন কোম্পানি? গুগল। গুগলের হেডকোয়ার্টার কোথায়? গুগলের হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া। প্রতিষ্ঠা সাল 1998 সালের 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর 1998। প্রথম এক্সপোস্যাট স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে কে? কোন কোম্পানি, কোন সংস্থা? ইসরো। প্রথম এক্সপোস্যাট স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ইসরো, যার হেডকোয়ার্টার বেঙ্গালুরু, কর্ণাটক। প্রতিষ্ঠা সাল 1969 সালের 15 আগস্ট। এটা মাথায় রাখো, প্রতিষ্ঠা সাল আসে। চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যানকে এস সোমনাথ। ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় কবে? ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় কবে? 4 ডিসেম্বর, 4 ডিসেম্বর। সম্প্রতি প্রয়াত আর সুবালক্ষ্মী কোন ভাষার অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী ছিলেন? আর সুবালক্ষ্মী মালায়ালম ভাষার, যার বয়স হয়েছিল মৃত্যুকালীন 87 বছর। টাইম ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হলেন কে? টাইম ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন, সঠিক উত্তর অপশান বি, টেলর সুইফট। ইনি আমেরিকান সঙ্গীত শিল্পী। কোন রাজ্যের লাকাডাং হলুদ জিআই ট্যাগ পেল? কোন রাজ্যের লাকাডাং হলুদ জিআই ট্যাগ পেল? মেঘালয়ের। আরোগ্য মৈত্রী কিউব নামে বিশ্বের প্রথম পোর্টেবল হসপিটাল লঞ্চ করা হলো কোথায়? খুবই গুরুত্বপূর্ণ এটা। আরোগ্য মৈত্রী কিউব গুরুগ্রামে প্রথম লঞ্চ করা হলো। সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিগজাউ এর নামকরণ করেছে কোন দেশ? সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিগজাউ এর নামকরণ করেছে মায়ানমার। ট্রেন লাইনে হাতি দুর্ঘটনা বন্ধ করতে কোন টেকনিক লঞ্চ করলো ইন্ডিয়ান রেলওয়ে? সঠিক উত্তর অপশান এ, গজরাজ সুরক্ষা। COP28 সামিট আয়োজিত হলো কোথায়? টিসিএস কিন্তু এই শর্ট লাইনের কোশ্চেনগুলো বেশি পছন্দ করে। এটি দুবাই আয়োজিত হলো। সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ইসরোর কোন বিজ্ঞানী? VR ললিতাম্বিকা। টিসিএস পরীক্ষা যদি নেয় তাহলে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভারতে ব্যাংক অফ দ্য ইয়ার 2023 শিরোপা পেল কোন ব্যাংক? ব্যাংক অফ দ্য ইয়ার 2023 ফেডারেল ব্যাংক, যার হেডকোয়ার্টার কোথায়? কেরালা। প্রতিষ্ঠা সাল 1949 সালের 2 ডিসেম্বর। সম্প্রতি প্রয়াত লীলাবতী কোন ভাষার অভিনেত্রী ছিলেন? সম্প্রতি প্রয়াত লীলাবতী কন্নড় ভাষার অভিনেত্রী ছিলেন, যার মৃত্যুকালীন বয়স হয়েছিল 85 বছর। নেক্সট কোশ্চেন, 33তম ব্যাস সম্মান পেলেন কোন ভাষার লেখক? পুষ্পভারতী। ইনি হিন্দি ভাষার লেখক। ইউনিসেফ ডে পালন করা হয় কবে? ইউনিসেফ ডে পালন করা হয় 11 ডিসেম্বর। এবছরের থিম হলো কি? এবছর মানে এটা 2023-এর থিম। 2023-এর থিম হলো কি? ফর এভরি চাইল্ড এভরি রাইট। ফর এভরি চাইল্ড এভরি রাইট। কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন বিষ্ণুদেব সাই? বিষ্ণুদেব সাই ছত্তিশগড় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। মহিলা এবং রূপান্তরকামী সম্প্রদায়কে বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার জন্য
মহালক্ষ্মী স্কিম লঞ্চ করল কোন রাজ্য সরকার? মহিলা এবং রূপান্তরকামীদের বিনামূল্যে বাস পরিষেবা মহালক্ষ্মী স্কিম, এটা লঞ্চ করল তেলেঙ্গানা রাজ্য সরকার। সম্প্রতি একজোড়া সাইবেরিয়ান বাঘ আনা হলো কোথাকার চিড়িয়াখানায়? সাইবেরিয়ান বাঘ আনা হলো, এটি আনা হলো দার্জিলিংয়ে। কোন চিড়িয়াখানায়? দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। তাহলে সাইবেরিয়ান বাঘ দার্জিলিং, পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এবার আমরা কিছু অনলাইনের প্র্যাকটিস করব। পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? রাজীব কুমার। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? নীনা সিং। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন কে? শ্রী চন্দ্রশেখর। ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ আইটিবিপি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? রাহুল রাসগুত্র। এআই এনাবেলড ইকোসিস্টেম তৈরি করার জন্য গুগল এর সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করল কোন রাজ্য সরকার? তামিলনাড়ু। ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে উত্তরবঙ্গে একটি হেলমেট ক্যামেরা সিস্টেম চালু করেছে ভারতীয় রেলওয়ে। ওড়িশার চাঁদিপুরে VLSRSAM এর সফলভাবে পরীক্ষা করল ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী। এআই ইনেবলড হেলথ কেয়ার ডিজিটাল পাবলিক গুডস এর জন্য ন্যাশনাল হেলথ অথরিটির সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করল কোন আইআইটি? আইআইটি কানপুর। এগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। গুজরাটে ভারতের প্রথম নমভারত র্যাপিড রেল এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে নমভারত র্যাপিড রেল কোথায় উদ্বোধন হলো? প্রথম গুজরাটে। জারোয়ার নামে প্রথম মাউন্টেন ট্যাঙ্ক উন্মোচন করল কে? ভারত। জারোয়ার, ভারত। চামরান 1 CHAMRAN চামরান 1 নামে রিসার্চ স্যাটেলাইট উৎক্ষেপণ করল কে? ইরান। 2028 সালের মধ্যে ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে কে? ইসরো। কত সালে ওটা? 2028 সালের মধ্যে। থার্ড ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 আয়োজিত হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। 19th দিব্য কলা মেলা উদ্বোধন করা হলো কোথায়? বিশাখাপত্তনমে। নদী উৎসব 2024 উদ্বোধন করা হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। গুরুত্বপূর্ণ এগুলো। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ভারতে। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে ভারতে। ভেডিক 3D মিউজিয়াম তৈরি হতে চলেছে কোথায়? উত্তরপ্রদেশের বারাণসীতে। খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি পুলিশ ফোর্সে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ঘোষণা করল রাজস্থান রাজ্য সরকার। আগামী বছর থেকে 20 আগস্ট দিনটিকে সোটি ডে হিসেবে পালন করবে আসাম সরকার। ভারতের প্রথম ব্রেইল ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। ব্রেইল ইন্স্যুরেন্স পলিসি। 54th GST কাউন্সিল মিটিং এ ক্যান্সারের ওষুধের উপর জিএসটির হার 10% থেকে 12% থেকে কমিয়ে কত করা হয়েছে? 5% ক্যান্সারের ওষুধের উপর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হলো কি? শ্রী বিজয়পুরম। গুরুত্বপূর্ণ খুবই। 17ই সেপ্টেম্বর দিনটিকে প্রজাপালন ডে হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কে? তেলেঙ্গানা রাজ্য সরকার। নাসিকে উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে কে? মহারাষ্ট্র সরকার। দিলীপ ট্রফি 2024 জিতল কে? ইন্ডিয়া এ টিম। IBSF ওয়ার্ল্ড 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024 এ সোনার মেডেল জিতলেন কে? কমল চাওলা। সম্প্রতি টেস্ট ও T20 ক্রিকেটে
ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রেভো। তাহলে ডোয়েন ব্রেভো ওয়েস্ট ইন্ডিজের, সাকিব আল হাসান বাংলাদেশের। দাবা অলিম্পিয়াডে প্রথমবার স্বর্ণপদক জিতল ভারতীয় পুরুষ ও মহিলা দল। এবারে 45 চেস অলিম্পিয়াড 2024 অনুষ্ঠিত হল হাঙ্গেরির বুদাপেস্টে। ফার্স্ট খেলো ইন্ডিয়া ওমেন্স টিক উইন্ডো লিগ এ সোনার মেডেল জিতলেন কে? নাজিরা বানু। আমেরিকায় ন্যাশনাল ক্রিকেট লিগের কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন আইসিসির প্রাক্তন সিইও হারুন লোরগাট। নেক্সট, হিরোস অব দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স সিরিজের প্রথম কমিক বই লঞ্চ করলেন কে? VR চৌধুরী, বিবেক রাম চৌধুরী। এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড শিরোনামে বই লিখলেন কে? কুলদীপ গুপ্ত। ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টিয়ার্স টু দ্য মুন, দ্য সান অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বই লিখলেন কে? এস সোমনাথ, ইসরো চেয়ারম্যান। দ্য হার্ট অ্যান্ড আর্ট অফ টিচিং শিরোনামে বই লিখলেন কে? বি পুরুষোত্তমান। প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য প্রজেক্ট নমন চালু করেছে কে? ইন্ডিয়ান আর্মি। ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাস করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বৃন্দাবন গ্রাম যোজনা এবং গীতা ভবন প্রকল্প চালু করেছে কে? মধ্যপ্রদেশ সরকার। সিএম কিষাণ যোজনা চালু করেছেন কে? ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড চালু করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। 12th ইন্ডিয়া সাউথ আফ্রিকা নেভি স্টাফ টক্স অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোথায়? দিল্লিতে। 5th ইন্ডিয়া মালদ্বীপস ডিফেন্স কোঅপারেশন ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। দ্য 6th ইন্ডিয়া সৌদি জয়েন্ট কমিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? রিয়াদে। তাহলে ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল দিল্লিতে হয়েছে, গুরুত্বপূর্ণ এটা। 20th মেরিটাইম স্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল MSDC মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? গোয়াতে। ইন্দাস এক্স সামিট এর তৃতীয় সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে কোথায়? ক্যালিফোর্নিয়ায়। ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে কোথায়? গোয়াতে। নিউ দিল্লিতে 7th ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2024 এর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে গুরুত্বপূর্ণ এগুলো। সমুদ্র প্রতাপ নামে ভারতের প্রথম দেশীয় দূষণ নিয়ন্ত্রণ জাহাজ চালু হয়েছে কোথায়? গোয়াতে। গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরের 7th রাষ্ট্রীয় পোষণ মাহ 2024 এ উদ্বোধন করেছেন কে? কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। 75th বার্ষিকী উপলক্ষে নতুন পতাকা ও চিহ্ন উন্মোচন করল কে? সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের লাতুর জেলার উদগিরে বিশ্বশান্তি বুদ্ধবিহারের উদ্বোধন করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পুনে বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হবে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি বিমান পরিবহন মন্ত্রকের থেকে অনুমোদন পাওয়া ভারতের নতুন এয়ারলাইন হল সনক এয়ার। জয়পুরে নতুন একটি সৈনিক স্কুলের উদ্বোধন করলেন কে? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেন বার পার্ক, অমৃত মহোৎসব পার্ক যাকে বলা হয়, এর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? মনোজ পন্ত। ইন্ডিয়ান এয়ারফোর্সের ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার মার্শাল তেজিন্দর সিং। বিহারের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অমৃত লাল মিনা।
ঝাড়খণ্ডের প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে কমিউনিটি হেলথ অফিসার পদে নিযুক্ত হয়েছেন কে? আমির মাহাতো। গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষার জন্য। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা ঘোষিত কুষ্ঠরোগ নির্মূলকারী প্রথম দেশ হলো কি? কোন দেশ? জর্ডান। স্টেট ফুড সেফটি ইন্ডেক্স 2024 এর পুনরায় শীর্ষস্থান অর্জন করল কে? কেরালা। টাইম এবং স্ট্যাটিস্টা ওয়ার্ল্ড বেস্ট কোম্পানিজ 2024 তালিকায় শীর্ষে রয়েছে কে? কোন কোম্পানি? অ্যাপেল। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? তৃতীয়। জাপানকে হারিয়ে তৃতীয় স্থানে অর্জন করেছে। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 মহিলাদের 200 মিটার দৌড়ের T35 বিভাগে দ্বিতীয় পদক জিতেছেন কে? প্রীতি পাল। তাহলে প্রীতি পাল দৌড়ের সঙ্গে যুক্ত। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 পুরুষদের ডিসকাস থ্রোয়ে F56 ইভেন্টে রূপোর পদক জিতেছেন কে? যোগেশ কাঠুনিয়া। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 সোনার পদক জিতলেন জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল। তাহলে সুমিত আন্টিল কিসের সঙ্গে যুক্ত? জ্যাভলিন থ্রোয়ার। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায়? লন্ডনের লর্ডসে, ইংল্যান্ডে। পশ্চিমবঙ্গের পুলিশ দিবস পালন করা হয় কবে? 1 সেপ্টেম্বর। জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় কবে? 1 থেকে 7 সেপ্টেম্বর। জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8 সেপ্টেম্বর। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় 10 সেপ্টেম্বর। এবছরের থিম কি? চেঞ্জিং দ্য ন্যারেটিভ অন সুইসাইড। হিন্দি দিবস পালন করা হয় 14 সেপ্টেম্বর। বিশ্ব ওজন দিবস পালন করা হয় 16 সেপ্টেম্বর। এবছরের থিম কি? মন্ট্রিল প্রোটোকল অ্যাডভান্সিং ক্লাইমেট অ্যাকশন। আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয় 21 সেপ্টেম্বর। এবছরের থিম কি? কাল্টিভেটিং এ কালচার অফ পিস। বিশ্ব গন্ডার দিবস পালন করা হয় কবে? 22 সেপ্টেম্বর। আন্তর্জাতিক ইশারা বা সংকেত ভাষা দিবস পালন করা হয় 23 সেপ্টেম্বর। 2024 থিম কি? সাইন আপ ফর সাইন ল্যাঙ্গুয়েজ রাইটস। নেক্সট, বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কবে? 27 সেপ্টেম্বর। এবছরের থিম কি? ট্যুরিজম অ্যান্ড পিস। বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় কবে? 28 সেপ্টেম্বর। এবছরের থিম কি? ব্রেকিং র্যাবিস বাউন্ডারিস। বিশ্ব হৃৎপিণ্ড দিবস পালন করা হয় কবে? 29 সেপ্টেম্বর। এবছরের থিম হলো ইউজ হার্ট ফর অ্যাকশান। আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় 30 সেপ্টেম্বর। এবছরের থিম কি? ট্রান্সলেশন অ্যান আর্ট ওর্থ প্রোটেক্টিং। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 শিরোপা জিতলেন কে? ধ্রুবী প্যাটেল। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2025 অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছেন কে? কিরণ রাওয়ের লাপাতা লেডিস মুভিটি। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 শিরোপা জিতলেন গুজরাটের 19 বছর বয়সী রিয়া সিং। 2024 সালের 32তম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কে? ওড়িশা সাঁতারু প্রত্যাশা রায়। বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ হিসাবে চিহ্নিত হয়েছে কে? ভারত। ক্লিন এয়ার সার্ভে 2024 এর শীর্ষস্থানে রয়েছে সুরাট শহর, সবচেয়ে পরিষ্কার শহর। লিঙ্কডইন গ্লোবাল MBA র্যাঙ্কিং 2024 এ নেটওয়ার্কিংয়ের জন্য প্রথম স্থানে রয়েছে IIFT। বেস্ট কান্ট্রিজ র্যাঙ্কিং 2024 এ শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড। তাহলে বৃহত্তম প্লাস্টিক দূষণকারী হিসাবে ভারত কিন্তু চিহ্নিত হয়েছে। ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি 2024 অনুষ্ঠিত হবে কোথায়? বিহারের রাজগিরে। মোহনবাগানকে পরাজিত করে প্রথমবার ডুরান্ড কাপ টাইটেল জিতল নর্থ ইস্ট ইউনাইটেড FC। তাহলে এবছরে ডুরান্ড কাপ
কে জিতলো? নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এটি কিন্তু একটি ফুটবলের সবচেয়ে পুরনো খেলা। 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে ব্যাডমিন্টনে স্বর্ণপদক জিতলেন কে? নীতেশ কুমার। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 এ পুরুষদের হাই জাম্প T47 ইভেন্টে নিশাদ কুমার রূপোর পদক জিতেছেন। তার নিশাদ কুমার কিসের সঙ্গে যুক্ত? হাই জাম্প। নীতেশ কুমার ব্যাডমিন্টন। 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতলেন কে? নবদীপ সিং। নবদীপ সিং জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 মহিলাদের 200 মিটার দৌড়ের T12 ইভেন্টে ব্রোঞ্জের পদক জিতলেন কে? সিমরান শর্মা। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 এ ভারত মোট তাহলে 29টি পদক জিতেছেন, যার মধ্যে 7টি সোনা, 9টি রূপো, 13টি ব্রোঞ্জ। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 এ পদক তালিকায় ভারতের স্থান কত? 18। ভারতের স্থান 18, প্রথম স্থানে রয়েছে চীন। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো এমসিকিউ এবং অনলাইনে করালাম। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও, ভালোভাবে প্রিপারেশান নাও। থ্যাংক ইউ। ব্রেইল দিবস পালন করা হয় কবে? বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে? 4 জানুয়ারি। এবছরের থিম হলো কি? এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? আর্থ রোটেশন ডে, 8 জানুয়ারি। এটা থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? যেদিন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, 9 জানুয়ারি। এবছরের থিম কি হলো? ডায়াসপোরা রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। ডায়াসপোরা রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। ডায়াসপোরাটা মাথায় রাখবে। জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে? 11 জানুয়ারি। থিম গুরুত্বপূর্ণ নয়। জাতীয় যুব দিবস পালন করা হয় কবে? জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয় 12 জানুয়ারি। এবছরের থিম কি? অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড। অ্যারাইজ, অ্যাওয়েক, রিয়েলাইজ, এই 3টা টার্ম মাথায় রাখবে। ভারতের উপকূলরক্ষী দিবস পালন করা হয় কবে? উপকূলরক্ষী দিবস 1 ফেব্রুয়ারি। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি। এবছরের থিম হলো কি? ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। এই ছোটো ছোটো জিনিসগুলোই দিয়ে দিতে পারে, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় 4 মার্চ। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় কবে? বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় 15 মার্চ। এবছরের থিম হলো কি? ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার্স। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? জাতীয় টিকাকরণ দিবস
পালন করা হয় 16ই মার্চ। এবছর থিম কি? ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন দিবস পালন করা হয় 21শে মার্চ। 21শে মার্চ বন, 22শে মার্চ জল, 23শে মার্চ আবহাওয়া। তো বন দিবসের এবছরের থিম কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। বাস এইটুকুই মাথায় রাখবে, ফরেস্টস অ্যান্ড ইনোভেশন। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হিন্দি দিবস, বিশ্ব হিন্দি দিবস। একটা ন্যাশনাল জাতীয় হিন্দি দিবসও আছে। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। এবছরের থিম হলো কি? হিন্দি ব্রিজিং ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হিন্দি ব্রিজিং ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15ই জানুয়ারি। থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় কবে? স্টার্ট আপ ডে। ন্যাশনাল স্টার্ট আপ ডে পালন করা হয় 16ই জানুয়ারি। জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয় কবে? জাতীয় শিশু কন্যা দিবস, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে 24শে জানুয়ারি। এবছরের থিম কি? মেরে বিকশিত ভারত কা স্বপ্না। 2024-এর থিম কি? মেরে বিকশিত ভারত কা স্বপ্না। জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? 25শে জানুয়ারি। জাতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার্স ডে। এবছরের থিম কি? খুবই গুরুত্বপূর্ণ, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ভারতে শহীদ দিবস পালন করা হয় কবে? গান্ধীজির মৃত্যুদিন হিসেবে পালন করা হয় ভারতে শহীদ দিবস 30শে জানুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড রামসার সাইট ডে, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2 ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং, WW দিয়ে আছে, ওয়েটল্যান্ড ওয়েলবিং। জাতীয় অপেরা দিবস পালন করা হয় কবে? জাতীয় অপেরা দিবস পালন করা হয় 8ই ফেব্রুয়ারি। থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টারজেনারেশনাল লার্নিং। মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এটুকুই মাথায় রাখবে, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। বিশ্ব এনজিও দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড এনজিও ডে। এনজিওর ফুল ফর্ম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, 27শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার। বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার, এটুকুই মাথায় রাখবে। দ্য রোল অফ এনজিওস ইন অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, SDGs। বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ইন্ডিজিনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত। ইন্ডিজিনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত। শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? শূন্য বৈষম্য দিবস পালন করা হয় 1 মার্চ। এবছরের থিম হলো কি? টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইটস। টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ অ্যান্ড রাইটস। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন্যপ্রাণী, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 3 মার্চ।
এবছরের থিম কি? কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশনস ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশনস। বাস এটুকুই মাথায় রাখবে, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, বিশ্ব বন্যপ্রাণী দিবস, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট। আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক মহিলা দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, 8ই মার্চ। এবছরের থিম কি? এবছরের থিম হলো কি? ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস, ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। বিশ্ব পাই দিবস পালন করা হয় কবে? বিশ্ব পাই দিবস, একটা জাতীয় পাই দিবসও আছে, বিশ্ব পাই দিবস পালন করা হয় 14ই মার্চ। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বন জল আবহাওয়া, জল 22শে মার্চ, বন 21শে মার্চ। তো জল দিবসের এবছরের থিম কি? ওয়াটার ফর পিস, ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। 21, 22, 23 বন জল আবহাওয়া। এবছরের থিম কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান, অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান। বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় 24শে মার্চ। 21, 22, 23, 24 বন জল আবহাওয়া যক্ষা। টিবি, এবছরের থিম কি? ইয়েস উই ক্যান এন্ড টিবি, ইয়েস উই ক্যান এন্ড টিবি। বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় 27শে মার্চ। এবছরের থিম কি? থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস, থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। থিয়েটার দিবস, থিয়েটার দিয়ে আছে, থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10th এপ্রিল, 10ই এপ্রিল। এবছরের থিম হলো হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি, হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, 7ই এপ্রিল। এবছরের থিম কি? মাই হেলথ মাই রাইট, মাই হেলথ মাই রাইট, খুবই গুরুত্বপূর্ণ, মাই হেলথ মাই রাইট। বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। এবছরের থিম কি? ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি, ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় কবে? বিশ্ব ধরিত্রী দিবস 22শে এপ্রিল, 22শে এপ্রিল। খুবই গুরুত্বপূর্ণ এটা থিমটা কি? প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক্স, প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক্স, খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কবে? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 8ই মে। এবছরের থিম কি? এম্পাওয়ারিং লাইফস এমব্রেসিং প্রোগ্রেস, এম্পাওয়ারিং লাইফস এমব্রেসিং প্রোগ্রেস। বাস এটুকুই মাথায় রাখো, ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসেবল থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল। শেষটা না, অত বড়টা না মনে রাখলেও হবে, প্রথমটা মনে রাখবে। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? 7ই জুন। খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় 7ই জুন। এবছরের থিম কি? ফুড সেফটি, বাস ফুড সেফটি, প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড, ফুড সেফটি, বাস। বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব রক্তদাতা দিবস, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, 14ই জুন। এবছরের থিম কি? 20 years অফ সেলিব্রেটিং গিভিং, 20 years অফ সেলিব্রেটিং গিভিং, ব্লাড 20। থ্যাংক ইউ ব্লাড ডোনার্স, থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে? 15ই জুলাই। এবছরের থিম হলো কি? ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট।
বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। বিশ্ব জল সপ্তাহ 2024 অনুষ্ঠিত হচ্ছে কবে? বিশ্ব জল সপ্তাহ 15 থেকে 29 আগস্ট। এবছরের থিম কি? ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? জাতীয় মহাকাশ দিবস যেদিন আমাদের চন্দ্রযান 3 ল্যান্ড করেছিল, 23 আগস্ট। এবছরের থিম কি? টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন। টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়া স্পেস সাগা। চন্দ্রযান মুন দিয়ে আছে, মাথায় থাকবে। বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় কবে? ফটোগ্রাফি দিবস 19 আগস্ট। এবছরের থিম কি? বিশ্ব ফটোগ্রাফি দিবস 2024 থিম হলো অ্যান এন্টায়ার ডে। থ্যাংক ইউ।